বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটির অর্থ আমাদের সকলেরই জানা আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আরম্ভ করছি। এই অংশটি কিন্তু এই বাক্যের মধ্যে নেই। আমরা দেখতে পাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এর কোনো শব্দ এখানে নেই। তাহলে আমরা কোথা থেকে পেলাম এটি? বন্ধুরা, এটি বোঝার জন্য আমাদের আরবি ভাষা, পবিত্র কোরআনুল কারীম বোঝার বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, তারকিব হচ্ছে বাক্যের বিশ্লেষণ। আর এই তারকিব করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের পারস্পরিক সম্পর্ক কী। এটি জানার জন্য আমি একটি ফর্মুলা উপস্থাপন করলাম। যদি একটি বাক্যে দুটি এসএম পাশাপাশি আসে আর সেই দুটো এসএম যদি হয়, প্রথমটি মারেফা এবং দ্বিতীয়টি যদি হয় নাকেরা, তাহলে তারকিবে সেটি মুক্তাদা এবং খবর হবে। প্রথমটি যদি নাকেরা হয়, দ্বিতীয়টি যদি মারেফা হয়, তাহলে মোদাফ ইলাইহি হবে। আর দুটো এসএমে যদি মারেফা হয় অথবা দুটোই যদি নাকেরা হয়, সেক্ষেত্রে তারকিবে এই এসএম দুটো হবে মাউসুফ সিফাত। এই বিষয়টা লক্ষ্য করলে আমাদের তারকিব করাটা খুব সহজ হয়ে যাবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, 1 নম্বর, মারেফা এবং নাকেরা মিলে যেই তারকিবটা হচ্ছে, যেই বাক্যটা হচ্ছে, সেটা পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে। তবে নাকেরা মারেফা মিলে মোদাফ ইলাইহি এবং মারেফা মিলে মাউসুফ সিফাত, নাকেরা মিলে মাউসুফ সিফাত, এই তিনটাই পরিপূর্ণ বাক্য হচ্ছে না, এটা বাক্যের একটি অংশ হচ্ছে। আমাদের মুক্তাদা হওয়ার জন্য এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে মারেফা হতে হবে এবং পরেরটা নাকেরা হতে হবে, তাহলে সে মুক্তাদা হতে পারে। তাহলে প্রথম বাক্য আমাদের মুক্তাদা পেলাম, দ্বিতীয় বাক্যে নাকেরা এবং মারেফা আছে। তাহলে এই নাকেরা এসএমটি মারেফার দিকে যখন এজাফাত হয় তখন কিন্তু সে নির্দিষ্ট হয়ে যায়। যেমন ধরো, কলামু জাইদিন, জায়েদের কলম। তাহলে কলমটা নাকেরা ছিল, এটি জায়েদের দিকে যখন ইজাফাত হয়েছে তখন সে মারেফা হয়ে গেছে। তখন এই দুটো মিলেই মুক্তাদা হতে পারে, পরবর্তীতে যদি আরেকটি নাকেরা এসএম থাকে। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে মারেফা আছে। তাহলে মারেফা, এখানে মারেফা হোক মাউসুফ সিফাত, তাহলে মারেফা মিলে যদি মাউসুফ সিফাত হয় আর পরবর্তীতে যদি আরেকটি নাকেরা এসএম থাকে, তাহলে কিন্তু সেও মুক্তাদা হতে পারে। আর নাকেরা মিলে কখনো মুক্তাদা হতে পারে না। তার মানে আমাদের তারকিবে ব্যবহারের জন্য এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। চলো আমরা একটা তারকিব দেখি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি থেকেই শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটি হারফে জার আছে, আমরা এটা হারফে জার লিখে ফেললাম। এরপরে যে এসএমটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে পরে দুটো এসএমের মধ্যে এই শব্দটি হচ্ছে নাকেরা এবং এটি হচ্ছে মারেফা। তাহলে আমাদের যে ফর্মুলাটা লক্ষ্য করেছিলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এসএমের মধ্যে প্রথমটি নাকেরা এবং পরেরটি মারেফা আছে। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল, প্রথমটি নাকেরা এবং পরবর্তীটি মারেফা হলে মোদাফ ইলাইহি হয়। তাহলে আমরা এটাকে ধরব মোদাফ ধরার পরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এসএমের সাথে আবার দুটো এসএমকে আমরা যুক্ত করে দেখি। এখানে লফজে আল্লাহ এসএমটি আছে মারেফা এবং আর রহমান এটিও আছে মারেফা। তাহলে দুটোই যখন মারেফা হবে, আমাদের ফর্মুলা ছিল মাউসুফ সিফাত হবে। তাহলে আমরা এটাকে ধরে নেব মাউসুফ, এটি মাউসুফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সিফাত এবং পরবর্তী শব্দটিও আমরা দেখতে পাচ্ছি যে মারেফা এবং সেটিও এই আল্লাহ শব্দের একটি গুণবাচক নাম। তাহলে আমরা এটিকে ধরব সিফাত। এটি হচ্ছে সিফাতে উলা আর এটি হচ্ছে সিফাতে সানিয়া, এটি হচ্ছে সিফাতে সানিয়া। এখন মাউসুফ সিফাত এবং সিফাতে সানিয়া এই দুটো মিলে আমাদের মোদাফ ইলাইহি হবে, মোদাফ ইলাইহি। এরপরে আমাদের মোদাফ ইলাইহি মিলে কি হবে? যেহেতু হরফে জার আছে
আর প্রত্যেকটি নিচে আমাদের মাজরুর হয়েছে, এই কারণে আমরা এটা হবে মাজরুর। যার মাজরুর মিলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জার এবং মাজরুর মিলে সব সময় মুতাআল্লাক হয়, সবসময় মুতাআল্লাক হবে। আর মুতাআল্লাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত। মুতাআল্লাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত। তাহলে এই বাক্যের মধ্যে যদি কখনো হরফে জার থাকে আর এই হরফে জারের মাধ্যমে এই বাক্যটি ঝুলে গিয়েছে, অর্থাৎ এই বাক্যটি একটি জুমলায়ে ফেলিয়া, আর সেটি কিভাবে হবে? এই বাক্যের মধ্যে কোনো একটা ফেল এর সাথে এটি মুতাআল্লাক হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের মধ্যে কোথাও ফেল নেই। যদি ফেল না থাকে তাহলে আমাদেরকে একটি উজ্জ ফেল ধরতে হবে অথবা একটি শিভে ফেল ধরতে হবে। এখন আমরা এখানে একটি ফেল ধরি। এখানে আমরা আশরউ এই ফেলটি ধরতে পারি, অথবা আবতাদিউ আমরা এই ফেলটাও ধরতে পারি। এই যে কোনো একটি ফেল আমরা ধরে এটা শুরু করতে পারি। তাহলে আবতাদিউ এখানে আছে আমাদের ফেল এবং এর ভিতরেই আছে ফাইল। তাহলে ফেল, ফাইল এবং মুতাআল্লাক মিলে জুমলায়ে ফি'লিয়া। বন্ধুরা, এইভাবে করে আমরা একটা তারকিব কিন্তু সম্পন্ন করতে পারলাম। পরবর্তী তারকিব দেখার জন্য